ব্রেকিং নিউজ। পে স্কেল খসড়া নিয়ে এইমাত্র একই বললেন পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, পে স্কেল খসড়া নিয়ে এইমাত্র কি বললেন পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ। তো দর্শক, নবম পে স্কেলের এই মুহূর্তের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতে আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল খসড়া নিয়ে চলমান জল্পনা, উদ্বেগ ও উত্তেজনার মধ্যেই এইমাত্র গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ। আজ রাজধানীতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, পে স্কেল খসড়া নিয়ে নানা মহলে বিভ্রান্তি তৈরি হলেও বাস্তবতা ভিন্ন এবং সরকার বা পে কমিশনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তার এই বক্তব্যের পরপরই নতুন করে আলোচনায় আসে পে স্কেলের ভবিষ্যৎ, সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং সম্ভাব্য সময়সূচি। চেয়ারম্যান জাকির আহমেদ বলেন যে পে স্কেল খসড়া একটি চলমান প্রক্রিয়ার অংশ। এটি কোনো চূড়ান্ত নথি নয়। খসড়া প্রণয়নের সময় সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে যেসব সংখ্যা ও কাঠামো ছড়িয়ে পড়েছে সেগুলোর অনেকটাই অনুমান নির্ভর এবং কমিশনের অফিসিয়াল অবস্থানকে প্রতিফলিত করে না। তিনি আরো বলেন, পে স্কেল কমিশনের কাজ শুধু বেতন কাঠামো প্রস্তাব করা নয়, বরং একটি টেকসই ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করা, যাতে একদিকে সরকারি কর্মচারীরা ন্যায্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পান, অন্যদিকে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। এই কারণেই খসড়া বারবার পর্যালোচনা করা হচ্ছে এবং বিভিন্ন স্তরের অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ব্রিফিং এ জাকির আহমেদ স্বীকার করেন, পে স্কেল নিয়ে দেরি হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, কমিশন অযথা সময় নষ্ট করছে না। খসড়াটি আরো নিখুঁত ও গ্রহণযোগ্য করতে সময় নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা বা বৈষম্যের অভিযোগ না ওঠে। তার ভাষায়, একটি যোগ্য এবং ভুল সিদ্ধান্ত দ্রুত নেওয়ার চেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়াই উত্তম। তিনি জানান, কমিশনের কাছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব ও সুপারিশ এসেছে, যেগুলো যাচাই বাছাই করে খসড়ায় প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার চাপ, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে জাকির আহমেদ এই বক্তব্যের পর সরকারি কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার আশ্বাসকে ইতিবাচকভাবে দেখছেন, আবার অনেকেই বলছেন আশ্বাসের পাশাপাশি একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা এখন খুবই জরুরি। কারণ দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কর্মচারীদের মনোবল কিন্তু ভেঙে দিয়েছে এবং এতে অনেক প্রভাব ফেলেছে। তো দর্শক, চেয়ারম্যান আরো বলেন, পে স্কেল চূড়ান্ত হওয়ার আগে এটি সরকারের উচ্চ পর্যায়ের উপস্থাপন করা হবে এবং সেখান থেকে দিক নির্দেশনা পাওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই কমিশনের পক্ষ থেকে একটি সুসংগঠিত ও বাস্তবসম্মত প্রস্তাবনা সরকারের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। সব মিলিয়ে পে স্কেল খসড়া নিয়ে পে কমিশন চেয়ারম্যানের এই তাৎক্ষণিক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তিনি বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন, অন্যদিকে আবারও স্পষ্ট হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি কর্মচারীদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপ এবং পে স্কেল নিয়ে আসন্ন ঘোষণার দিকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকেও বারবার ধৈর্য ধরনের কিন্তু আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। ইতিমধ্যেই অর্থনৈতিক বিশ্লেষকরা, প্রশাসনিক বিশেষজ্ঞরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ধারাবাহিকভাবে বিষয়গুলো পর্যালোচনা করছেন। এই প্রক্রিয়াগুলোর মধ্য থেকে একটি সমন্বিত
এবং কার্যকর সমাধান বের করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং হঠাৎ আন্দোলন বা দাবি আদায় উত্তেজনা সৃষ্টি করা যে কোনোভাবেই স্বার্থবিরোধী হতে পারে, এমনই মত বিশ্লেষকদের। তো দর্শক, সরকারি চাকরিজীবীরা কিন্তু পে স্কেল না দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠছেন এবং তারা আল্টিমেটাম দিয়েছিলেন 15ই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে গ্যাজেট দিতে হবে। সরকার তা করেনি। তারপর 17 তারিখে একটি বৈঠক হয়। সর্বশেষ গতকাল শনিবারে স্তিমিত একটি বৈঠক হয়। কালকে একটি বড় সমাবেশ হওয়ার কথা থাকলেও হাদির জানাজার কারণে সেটা করা হয়নি, বরং সেটা 26 তারিখে নেওয়া হয়েছে এবং আগামী 26 তারিখে কিন্তু একটি মহা বৈঠক হবে সরকারি কর্মচারীদের এবং তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে 31 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা জমা দিতে হবে এবং গ্যাজেট প্রকাশ করতে হবে। আর যদি সেটা না করা হয় তাহলে কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।